গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যাদের দেখলে মনটা ভালো হয়ে যায় তাদের দেখেই শুরু হোক আজকের দিনটা। সকালে বাসি কাজ যা থাকে সেগুলো করে নিয়ে তারপর স্নান সেরে পূজা দেওয়ার পর এসে দেখলাম মায়ের সব রান্না হয়ে গেছে। আজ নিরামিষ এবং আমিষ দু রকমের রান্না হয়েছিল। নিরামিষ রান্নাতে ছিল সর্ষে বেগুন আর আলু আর সোয়াবিনের একটা তরকারি, আর আমিষে ছিল মাছের ঝোল। এখন তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব মায়ের হাতের তৈরি গাছ। কিছু গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম, আর কিছু গাছ মা কিনে নিয়ে এসেছিল, আর কিছু গাছ দানা থেকে হয়েছে। তো সব মিলিয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে। ইনডোর প্ল্যান্টসও কিছু রয়েছে এর মধ্যে। অ্যালোভেরা গাছ রয়েছে, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, তারপর এমনি ফুল গাছও রয়েছে কিছু, সন্ধ্যা মালতী গাছ, কাগজ ফুল গাছ, তারপর অপরাজিতা, নয়নতারা, মানি প্ল্যান্ট রয়েছে আর একটা ইনডোর প্ল্যান্ট, ডালিয়া ফুল গাছ রয়েছে। এদিকে পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছে এখন। খুব ছোট্ট গাছ ছিল তাই ফুল আসতে দেরি হয়েছে। তার পাশে রয়েছে আরও একটা পাতাবাহার গাছ। পিটুনিয়ার কালারগুলো দেখো খুব সুন্দর হয়েছে। আর এই পাতাবাহার গাছটা আমি অনেক দূর থেকে এনেছিলাম। যাই হোক, গাছটা বেঁচেছে এটাই আমার কাছে আনন্দ। গাছটা আমার খুব প্রিয়। আগে একটা ছিল কিন্তু সেটা কিছুদিন পর মারা গেছিলো, তাই আবার এরকম একটা গাছ খুঁজে নিয়ে এসেছি। এদিকে আরও কয়েকটা গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্টস রয়েছে, তুলসী গাছ রয়েছে, স্পাইডার প্ল্যান্ট এই যে বলছিলাম স্পাইডার প্ল্যান্ট রয়েছে, আর তার সাথে আরও কিছু ফুল গাছ রয়েছে, সেগুলোতে এখনও ফুল আসেনি। যাই হোক, দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর সন্ধ্যার জন্য বানাবো লুচি আর আলুর তরকারি। টিফিনে আমরা সন্ধ্যার সময় এগুলোই খাবো। যাই হোক, দুপুরের খাবারগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন কি করছি চলো দেখাই তোমাদের। প্রথমে লুচির জন্য ময়দাটা ভালোভাবে মেখে নেব, তারপর সেটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখার পর আমি আলুগুলোকে একে একে কেটে নেব। তরকারিটা হয়ে গেলে তারপর লুচিগুলো বেলে আস্তে আস্তে বানাতে থাকবো। লুচি এবং আলুর তরকারিটা বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করি কিছু কথা। আগামীকাল অর্থাৎ সোমবার 10ই মার্চ 2025 রয়েছে একাদশী। এবারের এই একাদশীটির নাম হলো আমলকি ব্রত। পারণের দিন থাকে পরের দিন অর্থাৎ মঙ্গলবার, আর পারণের সময় হলো সকাল 5টা বা ভোর বলতে পারো, ভোর 5টা 49 থেকে সকাল 8টা 16 মিনিটের মধ্যে পারণের সময়। এই একাদশীর মাহাত্ম্য কথাটা তোমাদেরকে বলে আমি শোনাবো। তোমরা আস্তে আস্তে শুনতে থাকো আর দেখতে থাকো আমার কাজগুলো। আমলকি একাদশী মাহাত্ম্য এখন আমি তোমাদের বলে শোনাবো। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তাঁর পদ্মমুখ থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে
একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গো দানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে সেখানে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত
বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ বন্ধুরা তোমরা শুনছিলে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তোমরা যারা আগামীকাল একাদশী ব্রত করছো তারা তো জানো যে একাদশী ব্রত করলে তার আগের দিন নিরামিষ খেতে হয়। অনেকে আবার একাদশী আগের দিন এবং একাদশীর দিন পালন করার পর পরের দিনও নিরামিষ খায়। যাই হোক, আমরা একাদশীর আগের দিন নিরামিষ খাই, তারপর একাদশী পালন করার পর পরের দিন পালন করে তারপর খাই, আমিষ খাই, কখনো কখনো আবার নিরামিষও খাই। যা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানো। আর আজকে ছুটির দিন, তাই অনেকটা সময় পেয়েছি, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আমার আগামীকাল অর্থাৎ সোমবার শিবের ব্রত পালন করার দিন, তার সাথে আমলকি একাদশী ব্রত পালনেরও দিন, একসাথে দুটো ব্রত আমি পালন করছি। তোমরা কারা আমার মতো একসাথে দুটো ব্রত পালন করছো আমাকে জানিও কমেন্টে। সবাই ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো, কারণ নিজে না ভালো থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না। তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, অর্থাৎ নিজের জন্য নিজেকে বাঁচতে হবে। তারপর আমাদেরকে ঘিরে বাকিরা যারা রয়েছে তাদেরকে বাঁচাতে হবে, অর্থাৎ তাদেরকে সাহায্য করতে হবে। বন্ধুরা, সমাজে বাস করতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন রকমের মন্তব্য করবে। সেই মন্তব্যে কান না দিয়ে নিজে সৎ থেকে নিজের কাজ করে যাওয়াই ভালো। আর বেশি বেশি করে ঠাকুরের নাম জপ করা অত্যন্ত ভালো। যারা অনেক ছোট বয়স থেকে দীক্ষা নিয়ে নেয় এবং
এই নাম জপের দিকে নিজের মনকে নিয়োজিত করে, নিজের মনকে সমর্পণ করে দেয়, তারাই সবথেকে ভালো থাকে এবং তাদের মধ্যে অনেকটা জ্ঞানের বিকাশ ঘটে। আর তারা হচ্ছে অন্যদের থেকে একটু আলাদা হয়, কারণ যারা ঈশ্বরের সান্নিধ্যে থাকে তাদের কথাবার্তা, আচার আচরণ অত্যন্ত নম্র হয়, ভদ্র হয়। তাদের মধ্যে কোনো ঈর্ষা বা কোনো প্রতিহিংসা পরায়ণতা এগুলো থাকে না। তারা সম্পূর্ণ একটা খুব ভালো মনের মানুষ হয়। তাদের মধ্যে চরিত্র গঠনটাও খুব ভালো হয়। এটা লক্ষ্য করে দেখবে, যে সমস্ত বা শিশুরা বিশেষ করে অনেক ছোট বয়স থেকে ঈশ্বরের নাম জপ করে, তো সেগুলো আমি খুব পছন্দ করি। যাই হোক, আশা করি তোমরাও পছন্দ করো। লুচিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার তরকারিটাও ওইদিকে হয়ে গেছে। লুচিগুলো বেশ ভালো ফুলছিল। এই কাজগুলো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া সেরে একটু বেরোবো, কালকের জন্য ফুল আনতে যাব। ঠাকুরের ফুল নেই, তো ফুলটা আনতে যাব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। তোমরাও আমার জন্য কামনা করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আর ভালো ভালো গল্প শেয়ার করতে থাকি। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও আর আমার পাশে থাকো। বন্ধুরা, আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব সংক্ষেপে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কিছু গল্প, আর তার সাথে সাথে আরও কিছু গল্প, যেমন ভগবান শ্রীকৃষ্ণের গল্প, শ্রীমদ্ ভাগবত গীতাতে, মহাভারতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো ছোট ছোট করে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই গল্পগুলো মানুষকে মোটিভেট করে, আমাকে তো মোটিভেট করেই। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা রেগুলার যেমন আমার ব্লগ দেখতে থাকো সেরকম দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগে আমার ব্লগ। তোমরা আমাকে মোটিভেট করতে থাকো এইভাবে। তো আমার সব লুচি এখন ভাজা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। লুচিগুলো দেখো কত ফুলেছে, আর এদিকে তরকারি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো।